আরে কাল রাতেও আমার মেয়েটা না খেয়ে ঘুমিয়েছে। আজ ঘুম থেকে ওঠার আগে যেভাবেই হোক ওর জন্য একটু খাবার জোগাড় করতে হবে। এরপর টুনি তোতার বাড়িতে চলে যায়। টিয়ে দিদি, ও টিয়ে দিদি, আমার মেয়েটা কাল থেকে না খেয়ে আছে গো, আমাকে একটু খাবার দিবে গো। আজকে আমি রান্না করিনি রে টুনি, তুই তো জানিস তোতা নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে যা চাল ডাল নিয়ে আসে তাই খেয়ে আমরা দিন কাটাই। কাল রাত থেকে তোতা খুব অসুস্থ হয়ে গেছে, এখন ওষুধ কেনার মতো কোনো টাকা পাচ্ছি না, কি যে করি। বলছিলাম কি টিয়ে দিদি, তোতা দাদার জালটা তুমি কিছুক্ষণের জন্য আমাকে দাও, আমি নদী থেকে মাছ ধরে যা টাকা পাবো তার অর্ধেক টাকা তোমাকে দিব, এতে তোমারও উপকার হবে আর আমারও। টুনি ঠিক কথাই বলেছে, তুমি আমার জালটা টুনিকে দিয়ে দাও। এরপর টিয়ে টুনিকে তোতার মাছ ধরার জালটা দিয়ে দেয়, আর টুনি জাল নিয়ে নদীতে মাছ ধরতে চলে যায়। এরপর যেই না নদীতে জাল ফেলে তখনই জালে অনেক বড় বড় মাছ আটকে যায়। আরে প্রথমবারের জালে এত বড় বড় মাছ আটকে গেছে, যাই আর দেরি না করে এক্ষুনি মাছগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাই। এরপর সবগুলো মাছ বাজারে বিক্রি করতে চলে যায়। যেতে না যেতেই প্রায় অর্ধেক মাছ বিক্রি করা হয়ে যায়। কিরে কবুতর, এত বড় মাছ তুই কোথা থেকে কিনলি বলতো? তোর গিন্নিমা বেশ বড় দেখে মাছ কিনতে বললো। আজকে টুনি বাজারে মাছ বিক্রি করছে গো মোড়ল বাবু, এতক্ষণে হয়তো ওর মাছ বিক্রি করা শেষ হয়ে গেছে, তবুও একটু এগিয়ে গিয়ে দেখো, দুটো মাছ পেলেও পেতে পারো। 100, 200, 300, এই হলো 1500। যাই টুকির জন্য কিছু কিনে নিয়ে যাই। এরপর টুনি চাল ডাল ও টুকির জন্য দুটো রুটি কিনে নিয়ে তোতার বাড়িতে চলে যায়। টিয়ে দিদি, এই নাও তোমার 750 টাকা। এইটুকু সময়ের মধ্যে এত টাকা মাছ বিক্রি করেছিস, আমার মনে হয় তুই একটা জাল কিনে নদীতে মাছ ধরতে শুরু কর, তাহলে তোর আর কোনো অভাব থাকবে না। আমিও একটা জাল কিনবই ভেবেছি টিয়ে দিদি। যাই, আমার মেয়েটা হয়তো এতক্ষণে ঘুম থেকে উঠে গেছে। এরপর টুনি বাড়ির দিকে চলে যায়, আর যাওয়ার সময় এক তান্ত্রিক বাবাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। ওরে বাবারে, কেউ আমাকে একটু সাহায্য কর, আমি যে আর উঠতে পারছি না। হে কি তান্ত্রিক বাবা, কি হয়েছে আপনার? ওরে বাবা, তান্ত্রিক বাবার শরীরে তো অনেক জ্বর, এক্ষুনি তান্ত্রিক বাবাকে আমার বাড়িতে নিয়ে যেতে হবে। একে মা, তুমি এসেছো? আর আমি সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আমি জানি তুমি নিশ্চয়ই আমার জন্য খাবার আনতে গিয়েছিলে, তাই না মা? হ্যাঁ রে মা, ওই যে টেবিলে দুটো রুটি রাখা আছে, ওখান থেকে একটা রুটি তুই খেয়ে নে, আর বাকি একটা রুটি তান্ত্রিক বাবার জন্য রেখে দে। আর কিছুক্ষণ সেবা যত্ন করার পরে তান্ত্রিক বাবা উঠে দাঁড়ায়। তুই আমার বড্ড উপকার করলি রে মা, তোর সেবায় আমি মুগ্ধ হয়েছি। হে কি তান্ত্রিক বাবা, আপনি উঠলেন কেন? আপনি আরো পুরোপুরি সুস্থ হয়ে নিন, তারপর যেখানে যাওয়ার যাবেন। আমি আগের থেকে এখন অনেকটাই সুস্থ বোধ করছি, আমাকে এখন যেতে হবে, তবে যাওয়ার আগে তোকে কিছু দিয়ে যেতে চাই। এরপর তান্ত্রিক বাবা একটা নীল রঙের চীনামাটির বাটি বের করে। এই নে রে মা, এই বাটিতে করে একটু পানি নিয়ে আয় দেখি। এরপর টুনি সেই বাটিতে পানি নিয়ে আসে। আর এভাবে বাটিতে পানি পান কর, তারপর দেখ কি হয়। এরপর তান্ত্রিক বাবা যেই না নীল চীনামাটির বাটিতে রাখা পানি পান করে, সাথে সাথে সে অদৃশ্য হয়ে যায়। হে কি, তান্ত্রিক বাবা কোথায় গেল? না না, তান্ত্রিক বাবার মতো আমিও এই বাটির পানি পান করি, তারপর দেখি কি হয়। এরপর টুনিও একইভাবে চীনামাটির নীল বাটির পানি পান করে। ও মা গো, এ আমি কোথায় চলে এলাম? এখানকার গাছপালা, ঘরবাড়ি, পুকুরের পানি সবকিছুই যে সোনার তৈরি, কিন্তু এখানে তান্ত্রিক বাবাকে তো দেখতে পাচ্ছি না। আমি এখানে রে মা, আয় তুই এখানে আয়। কে কি তান্ত্রিক বাবা, আপনি এই সোনার দেশের সন্ধান কিভাবে পেলেন? আমি অনেক ধ্যান আর তপস্যা করে এই সোনার দেশে আসার উপায় বের করেছিলাম রে মা। এখন থেকে তুই এখান থেকে রোজ এসে স্বর্ণ নিয়ে যেতে পারবি। কিন্তু তান্ত্রিক বাবা, আমরা এখান থেকে বের হব কি করে? ওই দেখ, ওখানে একটা দরজা লাগানো আছে, ওই দরজায় স্পর্শ করলে আমরা আবারও তোর বাড়িতে চলে যাব।
তবে সাবধান, নীল চীনামাটির বাটিটা যদি আমরা ফিরে না যাওয়া অবধি একবার উল্টে যায় তাহলে আর কখনো এখান থেকে বের হতে পারবি না। এরপর টুনি সেখান থেকে কিছু স্বর্ণ নেয় আর তান্ত্রিক বাবা ও টুনি দরজার কাছে চলে যায়। আর দরজা স্পর্শ করার সাথে সাথে তারা আবারও টুনির ঘরে চলে আসে। আর তান্ত্রিক টুনিকে সেই জাদুর বাটিটা দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর টুনি তার স্বর্ণ বিক্রি করে অনেক সুখে দিন কাটাতে থাকে। তুই আজকেও স্বর্ণ নিয়ে চলে এসেছিস? আজকে আবার সোনার পাতা বিক্রি করতে এসেছিস? আয় টুনি আয়, সত্যি করে বলতো এত স্বর্ণ তুই কোথা থেকে নিয়ে আসিস? সেটা তুমি জেনে কি করবে কালু দাদা? তোমার কাজ তুমি করো। নাও স্বর্ণের পাতাগুলো নিয়ে আমাকে টাকা দাও। এরপর কালু টুনিকে মোটা অঙ্কের কিছু টাকা দেয়। বিষয়টা মোটেও সুবিধার মনে হচ্ছে না, আমাকে দেখতেই হবে টনি রোজ রোজ এত সোনা দানা কোথায় পাচ্ছে। আচ্ছা কালু দাদা, এই পথ দিয়ে যাওয়ার সময় দেখি টনি প্রায় দিন তোমার দোকানে আসে। ওকে তোমার থেকে স্বর্ণ কিনতে আসে নাকি স্বর্ণ বিক্রি করতে আসে বলো তো? স্বর্ণ কিনে কি করবে? আমার মনে হয় টনি কোনো স্বর্ণের খনি পেয়েছে, তাই তো আমার কাছে এত স্বর্ণ বিক্রি করতে আসে। কি বলছো কালু দাদা, সোনার খনি? চলো কালু দাদা, টুনির এই সোনার খনির সন্ধান করতেই হবে। কিন্তু সেখানে গিয়ে যদি দেখি টুনি কোনো সোনার খনি পায়নি তাহলে অযথা আমার সময় নষ্ট হবে। আমি বরং শালিকের সাথে একটু চালাকি করি। শোন শালিক, তুই বরং টুনির দিকে নজর রাখ। যদি ও সত্যি সত্যি সোনার খনি পায় তাহলে সেগুলো তুই আর আমি মিলে চুরি করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে কালু দাদা। মা, ও মা, আমি আজকে সোনার দেশে যাব। তুমি যেখানে গিয়ে স্বর্ণ নিয়ে আসো আমিও সেখানে একবার যেতে চাই মা। ঠিক আছে মা। আর দুজন মিলে বাটিতে পানি পান করে সোনার দেশে চলে যায়। কি ওরা মামে কোথায় চলে গেল? তবে এভাবে ওরা সোনার দেশে চলে গেল না তো? যাই কালু দাদাকে কি খবরটা দিয়ে আসি। এরপর শালিক কালুর কাছে যায় আর কালুকে সব কথা খুলে বলে। আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। তার মানে এটাই হলো সেই সোনার দেশে যাওয়া জাদুর বাটি। এই শালিক, যা এক্ষুনি এই বাটিটায় পানি নিয়ে আয়। ওই সোনার দেশে যত সব স্বর্ণ আছে সব আমি একাই নিব। আর এর জন্য আমাকে আগে সোনার দেশে যেতে হবে আর শালিকের সাথে চালাকি করতে হবে। শোন শালিক, আমি না হয় সোনার দেশে যাই, তুই বরং এদিকে পাহারা দে। তারপর আমি স্বর্ণ নিয়ে এলে দুজনে মিলে ভাগ করে নিব। আচ্ছা ঠিক আছে কালু দাদা। এরপর কালু বাটিটা মেঝেতে রেখে পানি পান করে আর সাথে সাথে সে অদৃশ্য হয়ে সোনার দেশে চলে যায়। সোনার দেশে আমি চলে এসেছি। চারদিকে যত সোনা দানা আছে সব স্বর্ণ আমি নিব। কি কালু দাদা এখনো আসছে না কেন? নিশ্চয়ই কালু দাদা চালাকি করে একাই সব স্বর্ণ নিয়ে নিবে। না না, হাত গুটিয়ে বসে থাকলে কিছুই পাবো না। যাই, আমিও যাই। এরপর শালিক বাটিটা হাতে নিয়ে পানি পান করে বাটিটা মাটিতে ফেলে দেয় আর মাটিতে পড়ে বাটিটা উল্টে যায়। এ কি শালিক, তুইও এসেছিস? এত স্বর্ণ আমি একাই নিতে পারবো না, তাই এসে ভালোই করেছিস। চল আমরা ওই দরজা দিয়ে বের হয়ে যাই। এরপর কালু ও শালিক দরজার কাছে গিয়ে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু বাটিটা উল্টে গিয়েছিল বলে দরজা আর খোলে না। আর তারাও সেখানে চিরতরে আটকে থাকে। হায় হায় রে, লোভ করে চিরদিনের জন্য এখানে আটকে গেলাম। এখান থেকে বের হবার উপায় না জেনে এখানে আসা একেবারে উচিত হয়নি। লোভ করে আমরা ভুল করেছি। দেখলে তো বন্ধুরা, লোভের পরিণতি কি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। টুকি, মা টুকি, কোথায়? তাড়াতাড়ি বের হ ঘর থেকে। তোর বাবা হাওয়াই অটো নিয়ে দাঁড়িয়ে আছে তো। ভাগ্যিস নিজেদের অটো, নয়তো আমরা মামে মিলে যতক্ষণ ধরে সাজলাম অন্য অটোওয়ালা হলে তো এতক্ষণে চলেই যেত। কই টুকি? হয়েছে মা হয়েছে, তোমাকে আর চিৎকার করতে হবে না মা, আমি চলে এসেছি।
হয়েছে হয়েছে, মা মেয়ে মিলে এতক্ষণ পর বের হয়ে অনেক বড় উপকার করে ফেলেছো আমার। টুনি, এবার ভালো করে ঘরে দরজাটা লাগিয়ে দাও। বোনের বাড়িতে যাবার আনন্দে তালা লাগাতে ভুলে গেলে আবার চোর এসে সবকিছু চুরি করে নিয়ে যাবে। হয়েছে হয়েছে, সেই খোটা আর তোমাকে দিতে হবে না। এখনো বোনের বাড়িতে রেখেই এলে না, তাতেই তুমি খোটা দিচ্ছ আমাকে। এই যে দেখো, আমি তোমার সামনেই কিন্তু দরজায় তালা দিলাম। দেখেছি। এবার এসো তো তুমি, বড্ড দেরি হয়ে যাচ্ছে। তাছাড়া আকাশেও মেঘ জমেছে। টোনা তারা দিতেই টুকি হাওয়ায় অটোতে ওঠে, আর টুনিও লাগেজ নিয়ে অটোতে উঠলেই টোনা অটো ছেড়ে দেয়। বেশ কিছুটা পথ যাওয়ার পর প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। কি মুশকিল হলো, ঝড় বাতাসের এত তেজ, অটো নিয়ে কিছুতে এগোনো যাচ্ছে না তো। কি এক বিপদ হলো দেখলে তো টুনি, এজন্যই তো বারবার তাড়া দিচ্ছিলাম। আ আ আ ঝড় বৃষ্টিতে তো গাছের অনেক ডাল ভেঙেছে। এবার আমি এই গাছগুলোর ডাল কেটে বিক্রি করতে পারবো। আমাকে আর কষ্ট করে শুকনো গাছ খুঁজতে হবে না। আজ গাছের ডালপালা দেখতেই কেমন জানি ভালো লাগছে। যাই, এই খুশিতে একবার পুরো বনটা ঘুরে আসি। কবুতর উড়তে উড়তে পুরো বনটা ঘুরে দেখতে থাকে। আর বনের শেষ সীমান্তে যেতে না যেতেই কবুতর একটা গাছ দেখে হতবাক হয়ে যায়, আর গাছটার নিচে গিয়ে দাঁড়িয়ে গাছটা দেখতে থাকে। ওরে বাবারে, মণিধরা গাছ! কিন্তু এটা কি করে সম্ভব? কদিন আগেও তো দেখলাম এই গাছটা শুকিয়ে মরে গেছে। ভেবেছিলাম এই গাছটার কাঠ কেটে বিক্রি করব। আজই গাছটার এত পরিবর্তন, কি করে সম্ভব এটা? কাঠুরিয়া হওয়ার সুবাদে অনেকদিন ধরেই তো বনের গাছগুলোর উপর নজর রাখছি। কই, কখনো তো এমন ঘটনা দেখিনি। তবে এই গাছটা কি? তোমার সন্দেহই ঠিক, আমি জাদুই গাছ। তান্ত্রিকের জাদুর কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তান্ত্রিকের মৃত্যু হয়েছে ঠিকই, কিন্তু এতদিন আমার ঘুম ভাঙে না। ঝড়ের কবলে টোনার হাওয়ায় অটো ধাক্কা লেগে আমার ঘুম ভেঙেছে, আর আমি আমার আসল রূপ ফিরে পেয়েছি। পূর্বের মতো আমার ডালে মণিও ধরেছে। উরি বাবারে, এ তো দেখি পুরোই জাদুর কাণ্ড কারখানা। কিন্তু গাছ, তোমার এত মণি তুমি কি করবে? তাছাড়া কোনো লোভীর চোখে পড়লে তো একটা মণিও আস্ত থাকবে না। ভুলে যেও না, আমি জাদুই গাছ। লোভীকে শাস্তি দেওয়ার ক্ষমতাও আমার আছে। আর এত মনে আমি দুঃখী গরিবদের কল্যাণে ব্যয় করব। আর আমার সঙ্গী হবে তুমি। বনের অসহায় গরিব পাখিদেরকে তুমি আমার কাছে নিয়ে আসবে, আর এর বিনিময়ে আমি তোমাকেও একটা মণি দিব। এই মণিটা নাও। আরে বাস, এ তো দেখি সত্যি সত্যি মণি দিল আমাকে। গাছ, আমি তবে প্রতিজ্ঞা করছি, দুঃখী অসহায় গরিব পাখিদের নিয়ে আসবো, যাতে সত্যিকারের অভাবী দুঃখী পাখিরা তোমার নিকট থেকে সাহায্য পায়। এ কথা বলে কবুতর মণিটা ঠোঁটে নিয়ে উড়াল দেয়। আর পথে যেতে যেতে কবুতর দেখে ভাঙাচোরা বাসার সামনে বসে মিনু বৃদ্ধা কান্না করছে। হায় বিধাতা, এটা কি হলো? এবার আমি নতুন বাসা বানাবো কি করে? বয়সের ভারে যে বাঁশ কাঠ সংগ্রহ করে বাসা বানানোর সামর্থ্য আমার নেই, আর মিস্ত্রি দিয়ে ঘর বানিয়ে নেওয়ার মতো টাকাও আমার নেই। এবার আমি কি করব? ভাঙা ঘরটা দেখে আমি তোমার কষ্টটা বুঝতে পেরেছি মিনু মাসি, কিন্তু তুমি কোনো চিন্তা করো না। তুমি আমার সাথে চলো, তবে তুমি এমন একটা মণি পাবে। তখন তুমি মণি বিক্রি করে নতুন বাসা বানাতে পারবে, আর বাকি দিনগুলো বসে বসে খেতেও পারবে। কি বলছিস তুই বাপু? কোথায় যাব? কে দিবে আমাকে এমন মণি? তুমি আমার সাথে চলোই না। একবার আমার সাথে গেলে তবেই না দেখতে পারবে সবটা। চলো মাসি, আমার ওপর বিশ্বাস রেখে চলো। আমি তো বলছি, তুমি হতাশ হবে না। কবুতরের কথায় মিনু রাজি হয়, আর কবুতরের সাথে মিনু উড়াল দেয়। কবুতর মিনুকে জাদুই গাছের কাছে নিয়ে যায়, আর গাছকে সব কথা খুলে বলতেই গাছটা একটা মণি ফেলে দেয়, আর মিনু খুব খুশি হয়ে মণিটা নেয়।
হায় হায় রে, কারো মনে এতটুকুও মায়া জুটলো না রে। কেউ আমার মেয়ের চিকিৎসার জন্য 2 টাকা দিল না। হায় বিধাতা, আমার মেয়েটা কি তবে আর সুস্থ হবে না? সকাল সকাল তুই কি পাগলের প্রলাপ শুরু করে দিয়েছিস শালিক? এভাবে চিৎকার করে কাঁদছিস কেন? তোর কারণে কি আমরা একটু শান্তিতে ঘুমাতে পারবো না নাকি? কই, তোর মেয়ে যদি এত অসুস্থ হয় তবে 2 দিন থেকে বেঁচে আছে কি করে? এসব কি কথা বলছিস কালু? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? চোখের সামনে সন্তানকে অসুস্থ দেখলে কোনো বাবাই ঠিক থাকতে পারবে না। সত্যি কবুতর দাদা, তোমার মতো কজন বুঝবে আমার মতো হতভাগা বাবার দুঃখ? আচ্ছা শালিক, শান্ত হ। তোর মেয়ের চিকিৎসার টাকার ব্যবস্থা হয়ে যাবে। তুই চল আমার সাথে, টাকার সন্ধান পেয়ে যাবি। চল চল শালিক, একদম দেরি করিস না। কবুতরের কথা শুনে শালিক আশ্বস্ত হয়ে বেরিয়ে পড়ে। কবুতর আর শালিক বের হওয়ার পরপরই কালু কাকু কবুতরের কথা ভেবে বেরিয়ে পড়ে। আর কালু কাক কবুতর আর শালিকের পিছু নেয়। কেঁদো না শালিক, কিচ্ছু হবে না তোমার মেয়ের। এই মণিটা বিক্রি করলেই তোমার মেয়ের চিকিৎসার খরচ হয়ে যাবে। নাও, মণি নিয়ে চলে যাও, আর দেরি করো না। আরে বাস, কি গাছ দেখলাম আমি! পুরো গাছেই তো মণি জল করছে। আর শালিকার কবুতর কিনা একটা মণি নিয়ে গেল। যাক, ভালোই হলো। এবার আমি গিয়ে সব মণি নিয়ে নিব। হা 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 হা। এইসব কথা চিন্তা করে কালু জাদুই গাছের কাছে যায়। আর জাদুই গাছের মণি দেখে কালুর চোখ লোভে চকচক করে ওঠে। হা 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 হা। এবারে গাছের সব মণি আমার। আমি এবার সব মণি নিয়ে যাব। হা 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 হা। কি হচ্ছে এটা? মণিগুলো বোমাচি হচ্ছে কেন? তোর লোভের কারণে দুষ্টু পাখি। কি ভেবেছিস লোভ করবি আর শাস্তি পাবি না? এবার দেখবি মজা। ওরে বাবারে, ওরে মারি, বাঁচতে হলে পালাতে হবে। ওরে বাপরে! পালা পালা, জলদি পালা, নয়তো মৌমাছি হুল ফুটিয়ে বদলে দিবে চেহারা। আরে টোনা যে, এ কি হাল তোদের সবার? বলো না কবুতর দাদা, অটো অ্যাক্সিডেন্ট করে টুকি আর টুনির খুব জখম হয়েছিল। আমি একটু আঘাত পেয়েছিলাম, তবে টুনি টুকিকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। আর এতদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে আজই ফিরলাম। বলিস কি, তোর কারণে জাদুই গাছের ঘুম ভেঙে গেল। জাদুর গাছের সাহায্যে বনের অসহায় পাখিরা সাহায্য পেল, আর তুই পাবি না? সেটা তো হয় না। চল আমার সাথে, অটো কেনার টাকা আর চিকিৎসার টাকা উসুলের ব্যবস্থা করে দিচ্ছি। কি হলো, হা করে দেখছিস কি? চল, যেতে যেতে সবটা বলবো, তবেই সবটা বুঝতে পারবি। কবুতরের কথায় টুনি টুকিকে বাসায় রেখে টোনা কবুতরের সাথে উড়াল দেয়। আর কবুতর টোনাকে পুরো ঘটনা খুলে বলতে থাকে। দেখলে তো বন্ধুরা, কালু কাক কিভাবে লোভের শাস্তি পেল। কারণ লোভে পাপ আর পাপে বিনাশ, তাই লোভ করা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই।